ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকের উপরে তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, ফেসবুকের উপরে তুমি ভিডিওস বানাও। বন্ধুরা, ফেসবুকের উপরে তুমি রিলস ভিডিও বানাও, কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত ফেসবুকের ভেতরে অ্যাড অন রিলসের যে সেটআপ অপশনটা, এটা কিন্তু তুমি ইনেবল করতে পারোনি। যখনই তুমি ভিডিওস আপলোড করো, খুব অল্প ভিউজই আসে তোমার ভিডিওর উপরে। এবার বন্ধুরা, অনেক ভাই আমাকে কমেন্ট করে বলেছে, দাদা আমরা যে ফেসবুকে ভিডিওগুলো আপলোড করছি এগুলোতে কিন্তু ভিউজ আসছে, কিন্তু আমি অ্যাড অন রিলসের সেটআপটা পাচ্ছি না। কেন আমি অ্যাড অন রিলসের সেটআপটা পাচ্ছি না? দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আগে অনেকগুলো ভিডিওতেও বলেছি, এই ভিডিওটাতেও বলছি, যারা অ্যাড অন রিলসের সেটআপ পেতে চাও তাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ দরকার, প্রচুর। দেখো, অ্যাড অন রিলসের সেটআপ একটা ভিডিওর উপরেই তোমাদেরকে দেবে। তোমরা যদি ভাবছো তোমাদের একটা ভিডিওতে 10,000 ভিউজ এসেছে, একটা ভিডিওতে 50,000 ভিউজ এসেছে, একটা ভিডিওতে 60,000 ভিউজ এসেছে, তাহলে তুমি অ্যাড অন রিলসের সেটআপটা পেয়ে যাবে। কখনো পাবে না। একটা ভিডিওতে 1 থেকে 2 লাখ ভিউজ আসতে হবে, আবার সেটা তোমার নিজের কন্টেন্ট হওয়া চাই। অবশ্যই তখনই তুমি অ্যাড অন রিলসের সেটআপটা পাবে। এবার অনেকেই এখানে বলবে, দাদা আমি কিন্তু যে ভিডিওগুলো আপলোড দিয়েছি তার মধ্যে একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে, প্রায় 1 মিলিয়নের মতো ভিউজ এসেছে। মানে 1 মিলিয়ন, মানে 1 লাখ তো দূরের কথা, 1 মিলিয়ন ভিউজ এসেছে, মানে 10 লাখ ভিউজ এসে গেছে ভিডিওটার উপরে। আমি কেন অ্যাড অন রিলসের সেটআপটা পাচ্ছি না? দেখো বন্ধুরা, যদি তুমিও এইরকম কিছু করেছো যে তুমি 1 মিলিয়ন ভিউজ তো নিয়ে এসেছো, কিন্তু তুমি এখনও অ্যাড অন রিলসের সেটআপটা পাচ্ছ না। দেখো, এর দুটো কারণ হতে পারে। এক, ও তোমার নিজের অরিজিনাল কন্টেন্ট নয়, ওটা লোকের রিইউজ কন্টেন্ট, মানে অন্য কেউ ছেড়ে রেখেছে, সেটাকে তুমি ডাউনলোড করে ছেড়েছো, এই জন্য কিন্তু তুমি পাচ্ছ না। আর 2 নম্বর, তুমি যে ডুয়েট বা রিমিক্স করেছো তাহলে সেটা তোমার নিজের কন্টেন্ট হবে, কিন্তু তুমি সঠিকভাবে ডুয়েট বা রিমিক্সটা করোনি। ফেসবুকের ভেতরে অনেক নিয়ম রয়েছে, রুলস রয়েছে, যেগুলো মেনে ডুয়েট বা রিমিক্স করতে হয়। যেগুলো না মেনে যদি তোমরা ডুয়েট বা রিমিক্স করছো, কখনোই অ্যাড অন রিলসে সেটা পাবে না। এবার দেখো, অনেকেই কী করে, মোবাইলটা তো সবসময় বলেছি রিলস বানানোর সময় এইরকম বানাবে 9.16। তো এইভাবে দেখো 9.16, দেখো 16 যে এই যে সাইজটা মোবাইলে, এর উপরেই সবসময় রিলস বানাবে, আমি যেমনটা বলেছি। এই যে সাইজটা বন্ধুরা, এই সাইজের মধ্যে অনেকেই কি করে, দেখো এই যে ধরো মোবাইলটা, এর কোনার দিকে এতটুকু জায়গায় নিজের ফেসের একটা ছবি লাগায়, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ডুয়েট বা রিমিক্স তো করেছে ভিডিওটার উপরে, কিন্তু ভিডিওটা সঠিকভাবে ডুয়েট বা রিমিক্স করেনি। কীভাবে ডুয়েট বা রিমিক্স করেছে, ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে গ্রিন পর্দার সাহায্যে, তারপরে এইভাবে কোণের দিকে এতটুকু জায়গায়, পুরো এত বড় ভিডিওটা আর এত বড় মোবাইলটা এইভাবে কোণের দিকে এতটুকু জায়গায় নিজের ফেসটাকে দিয়েছে, ফেসটা প্রায় দেখাই যাচ্ছে না, এইভাবে ফেসটাকে দিয়েছে আর রিমিক্স করেছে। তারপরে ভিডিওটাকে দিয়েছে, দেওয়ার পর ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ এসেছে, প্রচুর, কিন্তু পায়নি। সব কীভাবে পাবে? ফেসবুকের মনে হয়েছে এটা নিজের কন্টেন্ট নয়, কারণ ফেসবুক তো দেখে নিয়েছে এর ফেস একদম পরীক্ষা আছে, ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে ফেলেছে, নিজের যে ভয়েসটা দিচ্ছে সেই ভয়েসটাও হয়তো ঠিক করে শোনা যাচ্ছে না, এই জন্য তো ওটা নিজের কন্টেন্ট হয়নি, রিইউজ কন্টেন্ট হয়ে গেছে। তাই তোমার প্রচুর পরিমাণ ভিউজ আসা সত্ত্বেও কিন্তু অ্যাড অন রিলসের যে সেটআপ, এটা কিন্তু ইনেবল করতে পারেনি। আর যারা প্রচুর পরিমাণ ভিউজ নিয়ে আসে তারা কিন্তু বেশিরভাগই লোকের কন্টেন্ট, মানে অন্যের কন্টেন্ট ইউজ করছে, নিজের কন্টেন্ট নেই। নিজের কন্টেন্ট ডুয়েট বা রিমিক্স করলেই নিজের কন্টেন্ট হয়, বা নিজের ফেসের কন্টেন্টও দিতে পারো, তাহলে সেখানে কিন্তু ভিউজ আসলে তুমি অ্যাড অন রিলসের সেটআপটা পেয়ে যাবে। 1 থেকে 1.5 লাখ ভিউজ আসলেই কিন্তু অ্যাড অন রিলসের সেটআপ পেয়ে যাবে। বন্ধুরা, এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলে যে অ্যাড অন রিলসের সেটআপ নিয়ে আসার জন্য তোমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে। এবার স্টার আর্নিং সবার কম বেশি হয়ে যায়, স্টার আর্নিংয়ের কথায় ভাবার দরকার নেই, অ্যাড অন রিলসের সেটআপটাই সবাই পেতে যায়। ইনস্টিমেট পেতে হলে তোমাদেরকে এখানে জানো যে লং ভিডিও ছাড়তে হবে, অবশ্যই তার ভিডিও লেন্থ 2 থেকে 3 মিনিট হওয়া চাই যদি লং ভিডিও ছাড়া আরম্ভ করো। এবার লং ভিডিও নিজের হওয়া চাই, নইলে কিন্তু ইনস্টিম অ্যাড থেকেও মনিটাইজেশন ইনেবল করতে পারবে না। তো বন্ধুরা, তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পারলাম যে তোমরা তোমাদের ভিডিওর উপরে তো প্রচুর পরিমাণ ভিউজ নিয়ে আসছো, প্রচুর মিলিয়ন ভিউজ নিয়ে আসছো, তবুও কেন তোমরা অ্যাড অন রিলসের সেটআপ ইনেবল করতে পারছো না? এর কারণ যে তোমরা অন্যের কন্টেন্ট ইউজ করছো, ডুয়েট বা রিমিক্স সঠিকভাবে করতে পারছো না, বা যে কন্টেন্টগুলো দিচ্ছ ওই কন্টেন্টগুলো ফেসবুকে ইললিগাল, এই জন্য তোমাকে ফেসবুক অ্যাড অন রিলসের সেটআপ দিচ্ছে না। ফেসবুকের সঙ্গে কারোর শত্রুতা নেই, ফেসবুকে তোমার সাথে কোনো শত্রুতা নেই, ফেসবুকে সঠিকভাবে তুমি কাজ করলে অ্যাড অন রিলসের সেটআপ তোমাকেও দেবে। ফেসবুক চায় তাদের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার যাতে অ্যাড অন রিলসের সেটআপ পাক, অ্যাড অন রিলসের সেটআপ থেকে টাকা ইনকাম করুক। ফেসবুক নিজেও চায় তাদের অডিয়েন্স বাড়ুক। ফেসবুকের সাথে তোমার কোনো শত্রুতা নেই। ফেসবুকের ভেতরে তুমি যদি সঠিকভাবে কাজ করেছো তাহলে অবশ্যই ফেসবুক তোমাকে অ্যাড অন রিলসের সেটআপ দিয়ে দেবে। এবার বন্ধুরা, এখানে আরও একটা জিনিস যার জন্য তোমার ভিডিও ভাইরাল হয় না, সেই জিনিসটা হলো এখানে তুমি ভাইরাল টপিকের ওপরে ভিডিও খোঁজো না, একটা নর্মাল টপিকের ওপরে ভিডিও খোঁজো। আমি তোমাকে বলবো, যখনই তুমি ভিডিওস তৈরি করবে তখন চেষ্টা করবে ফেসবুকে সেই সময় ভাইরাল টপিক কী চলছে। ভাইরাল টপিক বুঝতে পারছো যে
এই মুহূর্তে বাংলাদেশে একটা জিনিস চলছে না ছাত্রদেরকে নিয়ে, তো সেটা হলো এই মুহূর্তে বাংলাদেশের ভাইরাল টপিক। যারা বাংলায় ভিডিও বানায় ফেসবুকে, তাদের জন্য কিন্তু এটা একটা মোক্ষম সুযোগ। অনেকেই দেখছি আমি তার উপরে ভিডিও বানাচ্ছে আর তাদের ভিডিও দেখে মিলিয়ন ভিউজ চলে আসছে। তো এই সময় এই জিনিসটা ভাইরাল বা ট্রেন্ডিং রয়েছে, এইটাই তোমাকে ক্যাচ আপ করতে হবে। আর এটা ক্যাচ আপ করতে পারলে তুমি ফেসবুকের উপরে অ্যাড অন রিলসের সেটআপটা এই মুহূর্তেই ইনেবল করতে পারবে। আর এই সব ভাইরাল টপিক তোমাকে খুঁজতে হবে। আরও একটা ভাইরাল টপিক বা একটা নতুনত্ব তোমাকে নিয়ে আসতে হবে। ভিডিওর উপরে নতুনত্ব জিনিসটা কি, এই জিনিসটা আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি। মেনে নিচ্ছি আমার কোনো একটা ভিডিও 1 মিলিয়ন ভিউজ এসেছে, ওই ভিডিওটার উপরে আমি কিছু দেখিয়েছি যে ভিডিওর মধ্যে দেখিয়েছি যে ভিডিওর মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু কীভাবে তুলে দেয়, এই জিনিসটা আমি দেখিয়েছি। আচ্ছা, এই যে জিনিসটা আমি দেখিয়েছি ওর মধ্যে একটা 5 সেকেন্ডের পার্ট তুমি কেটে নেবে, কাটার পর ওইটাকে ইউজ করবে তোমার ফেসবুকের রিলস হিসাবে, আর ওই রিলসটা তোমার ভাইরাল হয়ে যাবে। আর ওই রিলসের উপরে তোমার কোনো ধরনের কপিরাইট আসবে না, কারণ ওটা লং ভিডিওকে কাটা পার্ট, কোনো ধরনের কপিরাইট আসবে না, কারণ ওটা তুমি প্রথম ছেড়ে। আর তোমার ভিডিওতেই ভিউজ আসবে, যা আসবে তুমি ইনকাম করতে পারবে, কারণ ওটা 4-5 সেকেন্ডের ভিডিও, 4-5 সেকেন্ডের ভিডিওর উপরে কোনো ধরনের কপিরাইট আসে না। আর ফেসবুক এইসবের উপরে কোনো ধরনের কপিরাইট নিয়ে আসে না, কারণ সেটা একটা লং ভিডিও থেকে কাটা পার্ট। আর ফেসবুক চায় যে একটা ভাইরাল ভিডিওর শর্ট ভিডিওগুলোও ভাইরাল হোক, যেন আরও বেশি অডিয়েন্স অ্যাক্টিভ হয়। আর এই জন্য বন্ধুরা তোমরা এই জিনিসটা মনে রাখবে যে যখনই তোমরা কোনো লং ভিডিওকে টার্গেট করবে, লং ভিডিওর একটা ছোট্ট পার্ট কাটবে, 4 থেকে মিনিটের পার্ট কাটবে, আর ওই পার্টটাকে তোমরা ফেসবুকে রিলস হিসাবে দেওয়ার পর দেখবে যদি রিলসটায় ভিউজ এসে যায়, তাহলে ওই রিলসটা তুমি ইনকামও করতে পারবে, আর একটা নতুন ধরনের কন্টেন্টও তুমি শিখে গেলে। আর এই জিনিসটাই একটা ক্যাচ আপ জিনিস, যেটা তোমাকে ধরতে হবে। এই জিনিসটা তুমি একবার ধরে নিলে তুমি দেখবে তুমি ভালো মতো ভিউজ নিয়ে আসতে পারছো। বা যারা ডুয়েট বা রিমিক্স সঠিকভাবে করতে পারছো না, এর উপরে অলরেডি আমার অনেকগুলো ভিডিও রয়েছে। তোমাদেরকে বললাম যে ফেসবুকে এই মুহূর্তে টাকা ইনকাম করার জন্য সবচেয়ে বেস্ট পদ্ধতি ডুয়েট বা রিমিক্স। নিজে থেকে কন্টেন্ট বানাতে পারছো না, কোনো সমস্যা নেই, ফেসবুকে যাও, ডুয়েট করো, রিমিক্স করো। দেখো লাখ লাখ মানুষ কিন্তু ডুয়েট করছে, রিমিক্স করছে, আর ফেসবুক থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে। তারা কিন্তু নিজে কন্টেন্ট বানায় না, তাদের নিজের কন্টেন্ট বানানোর কোনো দরকার নেই, কারণ ফেসবুক এই মুহূর্তে একটা সিস্টেম দিয়েছে, যেটা হলো ডুয়েট বা রিমিক্স করা। সেটাই ফায়দা নাও, এই মুহূর্তে যাও ফেসবুকের উপরে ডুয়েট বা রিমিক্স করা শুরু করে দাও। ডুয়েট বা রিমিক্স করলে এই মুহূর্তে তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে। সবাই ডুয়েট বা রিমিক্স করে প্রচুর টাকা ইনকাম করছে। এর উপরে আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি যে সঠিকভাবে ডুয়েট বা রিমিক্স করবে, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। দেখো এইভাবে, এই যে দেখো এইখানে ধরো পুরো এটা তোমার মোবাইল স্ক্রিন, এইখানে এতটা জায়গা তোমার পুরো নিজের ভিডিও থাকবে, আর এখানে চলবে যা ডুয়েট বা রিমিক্স করছো, একটা এডিটিং অ্যাপের সাহায্যে এটাকে এডিট করে নেবে সুন্দরভাবে, যেমনটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। মানে হাফের বেশি তোমার চলবে যে ভিডিওটা তুমি ডুয়েট বা রিমিক্স করেছো, সেটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর একটা এডিটিং অ্যাপে চলে আসবে, আসার পর ওইটা হাফে দিয়ে দেবে, তারপর তোমার ভিডিওটা এখানে হাফে দিয়ে দেবে। দুটো ভিডিও হাফে হওয়ার পর দেখবে এখানে কিন্তু তোমার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আর ভাইরাল হয়ে গেলে দেখবে তোমার ভিডিওতে কিন্তু অ্যাড অন রিলসের সেটআপ চলে এসেছে। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলুন, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।